দেশের সব থানার কার্যক্রম শুরু হতে না হতেই একের পর এক মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার মামলা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, শেখ হাসিনাকে কি ভারত থেকে দেশে আনা যাবে? এ সংক্রান্ত প্রত্যর্পণ চুক্তিতেই বা কি আছে? এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত 15 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তবে তাকে দেশে ফেরত দিতে আমাদের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে কি প্রত্যর্পণ চুক্তি আছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অনেক গোষ্ঠীর নেতা ও সদস্যরা বাংলাদেশে পালিয়ে রয়েছেন। বাংলাদেশের জিএমবির অনেকে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে পালিয়ে থেকে কার্যক্রম চালাচ্ছেন। এদেরকে নিজ দেশের সরকারের কাছে ফেরত পাঠানোর তাগিদেই বাংলাদেশ ও ভারত 2013 সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। 2016 সালে সংশোধনও করা হয়। এখানে সবচেয়ে সেনসিটিভ হচ্ছে ছাত্র। কি আছে চুক্তিতে? চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের করা হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেওয়া হবে। প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে বলা হয়েছে। এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে, তবে অপরাধটি অবশ্যই 2 দেশে শাস্তিযোগ্য হতে হবে। প্রত্যর্পণ চুক্তিতে কি কোনো ছাড় আছে? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই প্রত্যর্পণ চুক্তিতে ছাড় রয়েছে। চুক্তিতে বলা হয়েছে, যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে, তবে এর মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে। কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ দীর্ঘ, যেমন হত্যা, নরহত্যা বা অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা, গ্রেপ্তার এড়াতে আগ্নেয়াস্ত্র ব্যবহার, জীবন বিপন্ন করার অভিপ্রায়ের সম্পত্তির ক্ষতি, অপহরণ বা জিম্মি, হত্যার প্ররোচনা এবং সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধ। শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি কি বলছে? যেসব অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এর কয়েকটি এই প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধের সংজ্ঞায় নেই। এর মধ্যে হত্যা, গুম ও নির্যাতনের মামলা রয়েছে। প্রত্যর্পণ চুক্তিতে 2016 সালে যে সংশোধনী আনা হয় তাতে বলা হয়, যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণাদিও লাগবে। এজন্য এই চুক্তিতে এখন আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও দরকার হয়। ভারতকে কি শেখ হাসিনাকে ফেরত দিতেই হবে? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এই প্রত্যর্পণ হবেই চুক্তি অনুযায়ী এমন বলা যাচ্ছে না। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারবে, কেননা চুক্তির আর্টিকেল 8 বলছে, যার প্রত্যর্পণ চাওয়া হবে তাকে বিচারের আওতায় নেওয়ার উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হলে এই প্রত্যর্পণ নাও করা যেতে পারে। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এমন করলে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা রয়েছে। শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত? বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা মাথায় নিয়েই সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। একই সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু ও মিত্র শেখ হাসিনার পাশে দাঁড়ানোর বিষয়টিও মাথায় রাখবে তারা। এ ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যেই কি আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? না, বিষয়টি এমন নয়। কেবল চুক্তির বৈধতা কোনো ব্যাপার না, উভয় পক্ষের আইনজীবী রয়েছে। আরও কয়েকজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে আলাপ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা বলেন, যা কিছু হবে তা রাজনৈতিকভাবে হবে, ইন্ডিপেন্ডেন্ট, ডিজিটাল।